يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত শুকরিয়া আর মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৌদি আরবের অত্যন্ত ব্যস্ততার মাঝেও কোরআনের বাণী কোরআন বোঝার জন্য সংক্ষিপ্ত সময়ের জন্য হলো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। সেজন্য আমরা আল্লাহর কাছে শুকরগুজার হই আর বলি আলহামদুলিল্লাহ। আমি সূরাতুল হিজর আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সূরাতুল হিজরের প্রথমেই আল্লাহ বলেছেন আলিফ লাম রা। আলিফ লাম রা এটার কয়েক রকমের তাফসীর হয়। সব তাফসীর করার পরে মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহই তার অর্থ ভালো জানেন। আলিফ লাম রা বিভিন্ন জায়গায় আছে ইয়াসিন, কোন জায়গায় আছে তাহা, আইন সিন কাফ, আর কোরআনের প্রথমেই তো আছে আলিফ লাম মিম। এই যে হুরুফগুলা এগুলাকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। কাতন শব্দের অর্থ হলো বিচ্ছিন্ন, হুরুফে মুকাত্তাআতের অর্থ হলো বিচ্ছিন্ন হরফ, বিচ্ছিন্ন অক্ষর। তো এখানে তো দেখা যাইতেছে আলিফ লাম, লাম রার সাথে একসাথে মিশানো। আলিফ হয়তো আলাদা আছে কিন্তু লাম আর রা তো একসাথে, অথবা তাহা একসাথেই তো লেখছে, তা এবং হা একসাথে, ইয়াসিন একসাথে, তাহলে বিচ্ছিন্ন হইল কিভাবে? আইন সিন কাফ একসাথে, বিচ্ছিন্ন হইল কিভাবে? হয়তো আলিফ লামের বেলায় আলিফ আলাদা, লাম আর মিম একসাথে, কিছু বিচ্ছিন্ন দেখা গেল। কিন্তু হুরুফে মুকাত্তাআত বিচ্ছিন্ন কিভাবে হলো? এটার নাম হলো বিচ্ছিন্ন হুরুফ। বিচ্ছিন্ন কিভাবে? বিচ্ছিন্ন এইভাবে যে এগুলা পড়ার সময় বিচ্ছিন্ন, পড়ার সময় একটা আরেকটার সাথে মিলবে না, আলাদা আলাদা। আলিফ লাম রা আইন সিন কাফ তা হা ইয়া সিন, মানে পড়ার সময় বিচ্ছিন্ন হবে, লেখার সময় না। পড়ার সময় আলাদা আলাদা সেটা থাকবে। তো এখানে লেখা, এখানে হলো আলিফ লাম রা। রা রা লিখতে তার মাথাটা গুল হয় না, ওয়াও লিখতে তার মাথাটা কি হয়? গুল হয়। তো আলিফ লাম রা যদি মাথাটা গুল হয় আর পালা পড়নেওয়ালা স্পার্ট হয়, তাহলে আলিফ লাম রা এটা বলে হয়তো সে ওয়াও ধরলো, তাহলে কি হবে? আলু। আলু হবে না? টমেটো নয়, আর কি হবে? আলু। আলিফ লাম আর কি হবে? আলু। এটা এই জন্য বললাম যে আমার এক উস্তাদ বলেন যে আল্লাহর ওলি রেলগাড়ি দিয়ে কোথায় যাচ্ছে, পার্শ্বে একজন ইংরেজ বসা। তো উনি বসে বসে কোরআন শরীফ পড়তেছে। ইংরেজ দেখে বললো আপনার এটা কি হাতে? যে এটা হামায়ুন শরীফ, আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ। তো ইংরেজ সাহেব বললেন যে এটা একটু দিবেন, আমি দেখতে চাই, আমার হাতে দিবেন। তো উনি বললেন আপনি যদি আদবের সাথে ওটা দেখতে চান বাধা নাই, নিতে পারেন। তো ইংরেজ সাহেব হাতের মধ্যে রুমাল দিয়া বলেন এই রুমালের উপরে দেন। তখন রুমালের উপরে উনি ওই কোরআনটা দিছে, ইংরেজের হাতে দিছে। তো ইংরেজ হাতে নিয়ে এই সূরাটাই আইছে, ওই যে আলিফ লাম রা। এখন সে হাতে নিয়ে দেখতেছে এখানে লেখা আলিফ লাম রা, কিন্তু রার তো মুখটা গুল হওয়ার কথা না, তো ছাপার কারণে একটু গুল হয়ে গেছে। ছাপা যে কোরআন শরীফ দেখতেছিল ছাপাতে দেখতে একটু গুল দেখা যায়। তো ইংরেজ হাতে নিয়েই বলতেছে আলিফ লাম, এর আর কথা ওয়া পড়তেছে আলিফ লাম ওয়া। ইংরেজকে বুঝতে পেরেছি এখানে আলুর কথা বলা হয়েছে আপনাদের গ্রন্থে। আর কি আলুর কথা বলা হয়েছে? ওই যে আলিফ লাম ওয়াও আলু, আলিফ লাম রাটা একটু গুল হয়ে গেছে। তো ইংরেজ সাবাদ বলতেছে আপনাদের গ্রন্থের মধ্যে আলুর কথাও বলা হয়েছে। বলে কোথায় কোথায়? বলে এই যে দেখেন আলিফ লাম ওয়াও। তখন উনি রাগ করে আল্লাহর ওলি বললেন দেও মিয়া, তোমার ভালো বুঝা দিয়েছিলাম, তুমি এটা পড়লা কি জন্য? এটা আলু না, আলু টমেটো গুল আলু কাঁচামরিচ ওগুলার কথা কোরআন শরীফ এভাবে আসে না, ওটা আলু না। বলতে কি? বলে কি ওইটা তোমার বলা যাবে না, কারণ আমাদের কোরআন শরীফ আমাদের কাছ থেকে শিক্ষা নিতে হয়, আমাদের কাছ থেকে পয়লা নিতে হয়, আমাদের মুসলমানদের কাছ থেকে শিক্ষা করা ছাড়া
উস্তাদের কাছ থেকে শিক্ষা করা ছাড়া কেউ কোরআন পড়তে পারে না। এটা কোনো বাংলা একটা বই না, ইংরেজি একটা বই না যে ইংরেজি জানলে ইংরেজি পড়া যাবে আর বাংলা জানলেই বাংলা পড়া যাবে। এটা কোরআন, এটা ধর্মীয় গ্রন্থ, আমাদের পবিত্র ভাষা, এটা আল্লাহর জবান। ওইটা শিখতে হইলে উস্তাদ লাগে। আমাদের মুসলমানদের কাছ থেকে শিক্ষা করা ছাড়া এইটা পড়াও কি যাবে না। আমি বলার চাইছিলাম এটাই যে মুসলমানদের কাছ থেকে অর্থাৎ উস্তাদবিহীন কোরআনের মতনও শিখা যাবে না, উস্তাদবিহীন কোরআনের তর্জমাও শিখা যাবে না, উস্তাদবিহীন কোরআনের তাফসীর আর তর্জমা আর ব্যাখ্যাও শিখা যাবে না। অর্থাৎ কোরআন শিখতে হলে, ইলমে দ্বীন শিখতে হলে উস্তাদের প্রয়োজন। উস্তাদ ছাড়া ইলমে দ্বীন শিখা যায় না, উস্তাদ ছাড়া কোরআনের মতন শিখা যায় না, উস্তাদ ছাড়া তাফসীর আর ব্যাখ্যা শিখা যায় না। কিন্তু আমার দেশে দেখবেন অনেক লোক সারা জীবন স্কুল কলেজে মাস্টার ডিগ্রি পাস, ইংরেজিও জানে, আরবিও জানে, সব জানে, তখন সে তাফসীরও বসে যায় আর মনে মনে ভাবে আমি যখন আরবি জানি তার সমস্যা কি, কোরআন তো আরবি ভাষাই। তো এরকম যদি হয়তো ওই আরবের যুগে যে সময় কোরআন নাজিল হয়েছে ওই সময় তারাফা ছিল, ইমরুল কায়েস ছিল, তারা ছিল আরবিতে বড় বড় সাহিত্যিক আর কবি, কিন্তু ওরাও তো কোরআন বুঝে নাই। বোঝা গেল কোরআন বুঝতে হলে উস্তাদের কাছ থেকে, মুসলমান উস্তাদের কাছ থেকে বুঝতে হবে। কোরআন পড়তে হলে মুসলমান উস্তাদের কাছ থেকে পড়তে হবে। এটাই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বোঝাতে চেয়েছে। ইনশাআল্লাহ বাকি কথাগুলি আমি ধীরে ধীরে সামনের দিকে যাব। আলিফ লাম রা, এখানে আলিফ লাম রা অর্থ কি? তো অর্থ তো জানালেন, শরীফ বলছেন আল্লাহু আ'লামু, আল্লাহই ভালো জানেন। তাহলে আল্লাহ যদি জানেন, আমাদেরকে জানানোর উদ্দেশ্য না, তো এটা না বললেই তো চলতো। এটা আমাদের এইভাবে তিলাওয়াত না করলেও তো কি চলতো। এখানে আলিফ লাম রা বলার উদ্দেশ্যই কি, দরকার ছিল কি, জানানি দরকার ছিল কি? যেহেতু অর্থই জানা নাই তাহলে এটা আর বলার দরকার কি? এটা বলার দরকার এই জন্য আল্লাহ বুঝাতে চায় যে কোরআন শরীফ কেউ যদি অর্থ ছাড়াও পড়ে, অর্থ না বুঝাও পড়ে, তাহলেও নাকি হবে। কারণ একদল লোক আছে পণ্ডিত, তারা কয় যে কোরআন শরীফ যদি অর্থ বুঝা কেউ না পড়ে আর এমনি অর্থ বুঝে না, এমনি তুতা ফাঁকির মতো এগুলো মুখস্থ করে লাভ কি? একদল পণ্ডিত আছে, ওরা বলে যে কোরআন শরীফ এমনি পড়ে লাভ কি? আরবি কোরআন বুঝে না, কিচ্ছু না, এমনিতেই পড়ে লাভ কি? আল্লাহ আলিফ লাম রা দিয়ে বুঝাইতে চাইছেন যে কোরআনে কারীম শুধুমাত্র তাফসীর তরজমা ব্যাখ্যা উদ্দেশ্য নয়, বরঞ্চ মতনও উদ্দেশ্য। কেউ যদি একটা অক্ষর পড়ে, وعن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة ولا حسنة بعشر أمثالها ولا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কেউ যদি আলিফ লাম মিম এই তিনটা অক্ষর পড়েন তাহলে তার আমল নামায় 30টা নেকি লিখে দেওয়া হবে। তিনটা অক্ষর পড়লে কি মনে করো অর্থ বুঝা ফলে না অর্থ সারা বললে? অর্থ সারা ফললে আল্লাহ বুঝাতে চাই এটাই, আলিফ লাম রা। অর্থ বুঝার দরকার নাই, অর্থ ছাড়াই যদি কেউ পড়ে তিনটা অক্ষর, তারপরও 30টা নেকি। আর প্রত্যেক এক একটা নেকি এমন ওজন যে অন্য 10টা নেকির যে ওজন কোরআন পড়লে একটা নেকি যদি হয়, এই একটা নেকির সেই ওজন 10টা নেকির চেয়ে আরো বেশি। তো এই জন্য আল্লাহ বুঝাতে চায় আলিফ লাম রা। কোরআন শরীফ যদি না বুঝা পড়ে তাহলে লাভ, ক্ষতি নাই, লাভ হয়। হ্যাঁ, লাভটা হয়তো একটু পরে হয়। এটাই আল্লাহ তাআলা এই হরফে মুকাত্তাআত দিয়ে বুঝাইতে চাইছে। এক জবাব। আরেক জবাব হইল, মনে করেন আপনি দেশে গেছেন, মনে করেন ম্যাডামের জন্য একটা শাড়ি কিনবে, শখ কইরা মনে করেন বাইতুল মুকাররম মার্কেটে গেছেন, কে বলতেছেন ভাই আমার ম্যাডামের জন্য বিদেশ থেকে আইসি, আমি ভালো একটা শাড়ি কিনবো। মনে করেন বললেন, আরে আপনি বললেন ভাই আমার ম্যাডামের জন্য 10 ফাইরের 12 রঙের একটা শাড়ি দেন। তো বেটা তুমি 10 রঙের 12 ফাইর এত শাড়ি এত রঙ আর কি হয় না? যাও না, আরেক দোকানে গেছেন, ভাই 10 রঙের 12 ফাইরের শাড়ি দাও। আরেক দোকানে গেছেন, আরেক দোকানে গিয়ে আপনার বন্ধু পাইছেন, বন্ধুকে না বন্ধু আমার দোকানে আছে 10 ফাইরের 12 রঙের শাড়ি নিবি তোর বউ লাগি, বিদেশে তো আইসস তো আমার দোকানে আছে, বস তো। তো এবার বন্ধু দেখাইতেছে, কাপড় দেখাইতেছে, গরম ধরনের কাপড় দেখাও রে আমার বন্ধুরে, দেখা শাড়ি চুড়ি বাদ দেখাইতেছে সবগুলোই। এখন পছন্দ হয়েছে, শাড়িও পাইছে, পছন্দ হয়েছে, দাম কত ভাই? কত? আমার বন্ধু মানুষ আমার দোকানে আইসস এতদিনই বিদেশেতে, তো তোর লোকে ঠোকাঠুকি করবো না, দেখ তুই এক কাজ কর 5,000 টাকা দিয়ে, 5,000 টাকা মনে করে
তো বন্ধু বলতেছে ভাই তুই এত টাকা চাইলি, তুই আমার বন্ধু মানুষ, এক কাম কর, তুই 3,000 টাকা দিব নে। ও 3,000 টাকা, 3,000 টাকা তো ওই দোকানের মালিক কর্মচারী ডাক দেওয়া করতেছে, ওই ওই দাগ নম্বরটা দেখতো, দাগ নম্বরটা দেখতো, দাগ নম্বর দেখ। তো কর্মচারী খোঁজাইয়া গিয়ে করতেছে, স্যার দাগ নম্বর 2,990, 2,990। তো ওই দাগ নম্বর শুনে কইতেছে, দেখ ভাই তুই যে এই দাম কইছস আমার কি না দাম করছে, তুই যে এই দাম কইছস আমার, আচ্ছা ওই যে 2,990 এনে 5,000 টাকার কথা আর 3,000 টাকা করতে কই আছে এখানে, কিন্তু হ্যাঁ দাগ নম্বর শুনে কইতেছে ভাই তুই যে এই দাম কইছস আমার কি না দাম করছে। দাগ নম্বর, দাগ নম্বর এটা মালিকে কিন্তু বুঝতেছে, কর্মচারী মোটামুটি বুঝছে, মালিকে পুরোই বুঝছে, কিন্তু যে খরিদ করতে গেছে, কিনতে গেছে, কিনেওয়ালা বেটাই বুঝছে, হে বুঝে না। দাগ নম্বর 2,990 কইলো আর হ্যাঁ কয় আমার কিনা দামে পড়ছে না, এটা আবার কি, খরিদ্দার বুঝে না, কিন্তু দোকানের মালিক কি ঠিকই বুঝে। আমার বোঝানোর উদ্দেশ্য হইল, এটা হইল আলিফ লাম রা, আল্লাহ হইলেন দোকানের মালিক, আল্লাহ হইলেন এই কোরআনের মূল প্রবর্তক, আল্লাহ হইলেন কোরআনের মালিক। এখন এটা হইলো আলিফ লাম রা, এটা হইলো দাগ নম্বর, ওইটার কি অর্থ ওইটা আল্লাহ ভালো জানে, তাকে জানেন, কারণ দোকানের মালিকের দাগ নম্বর বুঝে, খরিদ্দার তারা বুঝবো না, আমরা হইলাম খরিদ্দার, আমরা এটা বুঝবো না। আলিফ লাম রা, এটা হলো দাগ নম্বর, কোরআনের দাগ নম্বর, এটা বুঝবে কে? আল্লাহ বুঝবে। এটাই কোরআনে বলা হয়েছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, মুফাসসিরিনে কেরাম বলেন যে এটা আল্লাহই জানে। আল্লাহ হইলেন কি দোকানের মালিক, আমরা হইলাম খরিদ্দার, আমরা দাগ নম্বর বুঝার কথা না, আল্লাহই বুঝার কথা। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিন মুবিন, এই হলো এক অর্থ। আরেকটা অর্থ হইল আলিফ লাম রা, আলিফ দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেন বোঝানো হয়েছে আল্লাহ, আলিফ দ্বারা কি বোঝানো হয়েছে? আল্লাহ। আর লাম দ্বারা বোঝানো হয়েছে জিবরিল, লাম দ্বারা বোঝানো হয়েছে জিবরিল, জিবরিলের নাম আছে না। আর রা দ্বারা বোঝানো হয়েছে রাসূল, রা দ্বারা বোঝানো হয়েছে রাসূল। আলিফ দ্বারা আল্লাহ, লাম দ্বারা জিবরিল, রা দ্বারা রাসূল, আলিফ লাম রা। অর্থাৎ আল্লাহ এই কোরআন শরীফ আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করেছে। এটা হলো আলিফ লাম রা, এটা হলো এর অর্থ, যে আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। এখানে আল্লাহ বোঝাতে চায় যে কোরআন শরীফটা আমি নাযিল করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সরাসরি না, বরঞ্চ মাধ্যম আছে একটা। ওই যে আমাদের দেশে দেখেন না জমিদার, জমিদারে চিঠি লিখছে, এই আমার প্রজারা আগামী 2 মাসের ভিতরে খাজনা দিয়া দিতে হইব, চিঠি লিখিয়া শিল মাইরা ওটা ভালো করে গম লাগাইয়া দিছে, এই যা চিঠি দিয়ে গা ওই ফিওনে নিয়া জমিদার চিঠি নিয়া বাড়ি 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 কি দিতেছে। তো ওরা বলতেছে কি 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 চিঠি নিয়ে আইসো? কয় জমিদার সাহেব দিছে চিঠি, ওই যে দিয়া গেলাম। কইতে কি চিঠি কি চিঠি? কয় এটা তুমি বুঝো আর তোমার জমিদার বুঝবে, আমি জানি না, আমি দেনেওয়ালা বেটা, আমি দিয়া গেলাম। তুমি কি লেখছে না লেখছে, কি করবা না করবা, এটা কি আমার ব্যাপার না, এটা তোমার ব্যাপার আর তোমার জমিদারের ব্যাপার। তো এইভাবে আল্লাহ বুঝাতে চান যে জিবরাইল আলাইহিস সালাম মাধ্যম, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম ওই যখন চিঠি নিয়ে যায়, জিবরাইল আলাইহিস সালাম এরকম কোরআন শরীফ নিয়ে আইসা নবীজিকে দিয়া দিছে। এখন জনগণে মানবে আর না মানবে ওইটা জিবরাইলের ফাংশন না, উনি দিয়া চলে গেছে, ওইটা আল্লাহ বুঝবে আর জনগণ বুঝবে। জনগণে আল্লাহরে কেমনে বুঝাইবে কোরআনের কথা, ওইটা জনগণ বুঝবে, আল্লাহ বুঝবে। জিবরাইলের এখানে আর কোন দায়িত্ব না, এটাই আল্লাহ বুঝাইছেন আলিফ লাম রা, জিবরাইলের দায়িত্ব শেষ, উনি কি দিয়ে গেছে। তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিন মুবিন, এটা কিতাব। এখানে কোরআন শরীফের একটা গুণ বলা হয়েছে কিতাব, আরেকটা গুণ বলা হয়েছে কোরআন। কিতাব অর্থ হইল যেটারে লেখা যায়, লেখনীয় বা যেটা লেখা যায়। আর কোরআন মানে যেটারে পড়া যায় বা পড়নীয়। তাহলে এটা দিয়ে আল্লাহ বোঝাতে চান যে আমি যদি পড়তে হয় তাহলে কোরআনেই পড়ব, যদি আমি লেখাপড়া করতে হয় তাহলে কি করব? কোরআনেই পড়ব। পড়তে হলে আমি কোরআনেই পড়ব, আর লিখতে হলে আমি কি লিখব? কোরআনই লিখব। এটি আল্লাহ বলেছেন তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিন মুবিন, আমি যদি লিখতে হয়, কলম ঘুরাইতে হয় তাহলে
কোরআনই লিখবো। আর যদি আমি মুখ দিয়া পড়তে হয় তাহলে কোরআনই পড়বো। অর্থ হলো কোরআন ছাড়া কোনো কিছু আমি পড়বো না, কোরআন ছাড়া কোনো কিছু আমি লিখবো না। আমার এলেম হলো দুই প্রকার, একটা হলো দ্বীনি এলেম, আরেকটা হলো আধুনিক এলেম। দ্বীনি শিক্ষা, আধুনিক শিক্ষা। দ্বীনি শিক্ষা এর অর্থ হলো আধুনিক শিক্ষা যেটা আছে দুনিয়াতে। আধুনিক শিক্ষা বলতে আপনারা তো বুঝে নেই, আধুনিক শিক্ষা যেটা দুনিয়াতে আছে ওইটা আমি শিখব না, বরঞ্চ দ্বীনি শিক্ষা যেটা আছে এটাই আমি শিখব। আধুনিক শিক্ষা আমি শিখব না। তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন। দুই ধরনের শিক্ষা দুনিয়াতে আছে, একটা হলো আধুনিক শিক্ষা, একটা হলো দ্বীনি শিক্ষা। আমি দ্বীনি শিক্ষা নিব শুধুমাত্র, আধুনিক শিক্ষা আমি গ্রহণ করব না। বাকি বিস্তারিত কথা আধুনিক শিক্ষা কাকে বলে আমি ইনশাআল্লাহ ধীরে ধীরে আপনাদের সামনে পেশ করব। দ্বীনি শিক্ষা কারে বলে ওগুলো আমি ধীরে ধীরে আপনাদের সামনে পেশ করব। দ্বীনি শিক্ষা বাদ দিয়া আধুনিক শিক্ষা করার দরকার আছে কিনা ওগুলো আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে ধীরে ধীরে বলার চেষ্টা করব। এর আগে একটা কথা বলি, মুসলমান হইল দুই প্রকার। মুসলমানদের মধ্যে হইল দুই দল, এক দল হইল দিনদার, আরেক দল হইল দুনিয়াদার। বলেন তো মুসলমানদের মধ্যে কয় দল? দুই দল। এক দল হইল দিনদার, আরেক দল হইল দুনিয়াদার। দিনদার কাকে বলে, দুনিয়াদার কাকে বলে? আমলের দিক দিয়া নয়, ইতিকাদের দিক দিয়া, আকীদার দিক দিয়া। কারণ হইল আমাদের দেশের মনে করেন তাসলিমা নাসরিন কি ইহুদির মাইয়া না মুসলমানের মেয়ে? মনে করেন আহমদ শরীফ কি কোনো ইহুদির ছেলে না মুসলমানের ছেলে? তাহলে আহমদ শরীফ মুসলমান, তাসলিমা নাসরিন হিন্দু বলা যাবে? মুসলমান। আরো দু একটা নাম আপনাদের তো জানা আছে এরকম অনেকেই। মনে করেন এরকম আরো যারা আছে আপনারা চিনেন, ইসলামের বিরুদ্ধে ওরা কলমে দিয়া লেখে, ওরা বেশিরভাগই মুসলমানের সন্তান, অর্থাৎ যারা মুসলমান, এরা মুসলমান না। কিন্তু আহমদ শরীফ, তাসলিমা নাসরিন, দাউদ হায়দর এরা এরকম হইল কেন? এরা তো মুসলমান ছিল, এরা তো মুসলমান। ওরা পৃথিবীতে আসার পরে ওদের কানে আজান দেওয়া হয়েছে, মরার পরেও ওদেরকে জানাজা ভরানি হয়েছে, মুসলমানদের মতো ওদেরকে দাফন কাফন করা হয়েছে। আর যারা মরছে না এখন মরবে ওদেরকে এইভাবেই করা হবে। কিন্তু ওদের যে আকীদা, ওদের যে বিধানের প্রতি, ওদের যে কোরআনী বিধানের প্রতি তাদের যে আকীদার বিশ্বাস, ওই বিশ্বাসে আর আমাদের বিশ্বাসী সমান না, সমান না। তাসলিমা নাসরিন মুসলমানের মেয়ে, সে একটা মুসলমান, মুসলমান হিসাবে দুনিয়াতে আইছে, আবার পৃথিবীর থেকে সে মুসলমান হিসাবেই যাবে। হুজুররাই তার জানাজা পড়াবে, মসজিদের ইমাম সবাই জানাজা পড়াবে। মুসলমানদের মতোই তাসলিমা নাসরিনের কবর হবে না? হবে। আহমদ শরীফের তো এরকমই হয়েছে, দাউদ হায়দারের তো এরকমই হয়েছে। কিন্তু তারা মুসলমানের ছেলে, নিজেও মুসলমান, জন্ম নিছে মুসলমান হিসাবে, মৃত্যুবরণ করবে তারা মুসলমান হিসাবে, দাবিও করে মুসলমান। কিন্তু তাদের আকীদায় আর আমাদের আকীদার মধ্যে বেশ কম আছে না নাই? বেশ কম কেন? এই জন্যই বেশ কম যে তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত, আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত না। কারণ আধুনিক শিক্ষায় শিক্ষিত হইতে হইলে যে বইগুলি পড়তে হয়, এই বইগুলির বেশিরভাগ লেখক কি মনে করেন মুসলমান না হিন্দু? আচ্ছা, হিন্দু বেচারার বই পড়া, হিন্দু বেচারার হাতের বই পড়া সে কি ভালো মুসলমান হইব না ভালো হিন্দু হবে? ভালো হিন্দু হবে। আচ্ছা, মুসলমানদের মধ্যে আমাদের আধুনিক শিক্ষা গেলে মুসলমানদের মধ্যে যারা বই লেখে, মুসলমানদের যেই বইগুলো আমার দেশের কলেজ ভার্সিটিতে পড়া হয়, এগুলি লেখছে কে? তাসলিমা নাসরিন মুসলমানে লেখছে, লেখছে কে? দাউদ হায়দারে লেখছে, লেখছে কে? আহমদ শরীফে লেখছে। এরাই তো দেশের প্রথম শ্রেণীর শিক্ষিত সমাজ, এরাই তো লেখে বইগুলি। এই বইগুলি মনে করেন তারা মুসলমান, মুসলমানের বই পড়ে, বই পড়া সে এমএ পাস করলো, আধুনিক শিক্ষায় শিক্ষিত হইলো, মুসলমানের বই পড়া। এমন মুসলমানের বই পড়ছে যেই মুসলমানের আকীদায় আর আমাদের আকীদায় ঠিক বরাবর না। এই জন্য আমার দেশের স্কুল আর কলেজের মধ্যে যখন ছেলেরা পড়ে, তারা যখন একটু বড় হয়ে যায়, মাস্টার ডিগ্রি নিয়ে আসে, তাদের কথায় আর আমাদের কথায় মিলে না। কি জন্য মিলে না? এক তো তারা হিন্দুর লেখা বই পড়ে, আবার মুসলমানের লেখা বই যদিও পড়ে, ওই মুসলমান তাসলিমা নাসরিন, আহমদ শরীফ, দাউদ হায়দর ওদের মতো মুসলমান, শাহরিয়ার কবির ওদের মতো মুসলমান। সুতরাং ওরা ইসলামের বিধানের মধ্যে অনেক সন্দেহ তাদের আছে, ইসলামের শরীয়তের যে বিধিবিধান আছে, যদিও এরা মুসলমান কিন্তু
বিধিবিধানের বেলায় তাদের সন্দেহ। আর সন্দেহ কি জন্য জন্মাইছে? যেহেতু তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত, যেহেতু তারা আধুনিক শিক্ষা। আসলে শিক্ষার দোষ ছিল না, দোষটা আসলে ছিল না শিক্ষা, দোষটা ছিল আমাদের সিলেবাসের। কলেজের মধ্যে যে বইগুলি পড়া হয়, কি মনে করেন এই বইগুলি কি দেওবন্দি হুজুরেরা লেখে? দেওবন্দি হুজুরেরা লেখে না। কলেজের মধ্যে যে বইগুলি পড়া হয়, কি মনে করেন বড় বড় আলিম ওলামারা বইগুলি লেখে? না। কলেজ ইউনিভার্সিটির একবারে প্রথম ক্লাস নিয়ে, একবারে ক্লাস 1 থেকে নিয়ে মাস্টার ডিগ্রি পর্যন্ত বইগুলি লেখে তাসলিমা নাসরিন অথবা তার সমকক্ষ লোকেরা, বইগুলি লেখে দাউদ হায়দর অথবা তার সমকক্ষ লোকেরা, ওনার ছাত্ররা। বইগুলি লেখে শাহরিয়ার কবির অথবা তার সমকক্ষ লোকেরা, বা ওদের মতো যারা আছে আহমদ শরীফ অথবা তার সমকক্ষ লোকেরা। ওই জন্য যদিও এরা মুসলমান হইলেও ওই মুসলমান ওদের সাথে ইসলামের কোনোই সম্পর্ক নাই বিদায় ওদের লিখিত বই পড়া আমরা যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছি তাদের মধ্যে অনেক সন্দেহ জন্মায় ইসলাম আকীদার বেলায়। তবে আমাদের মধ্যে যদি এই কথা বলা হয় যে আপনার ছেলের স্কুলে পড়াইয়েন না, এরকম যদি কোনো হুজুরে ওয়াজ করে, মানুষে কি ওরে ভালো মানুষ মনে করবো না, পুরা ফাগলি মনে করবো? হুজুর তো আসতে হবে। সংসদ চলবে কেমনে, অফিস চলবে কেমনে, আমরা দুনিয়া চলবো কেমনে? অন্ধ হয়ে আমার মুখ হুজুরের ওয়াজ শুন না, অন্ধ হয়ে তো মরা যাবে না। কিন্তু আধুনিক শিক্ষায় যারা শিক্ষিত হয় এরা বেশিরভাগই ইসলামের বিধিবিধানের উপরে সন্দেহ পোষণ করার কারণে এরা আসলে মুসলমানই না। কিন্তু মুসলমান না এটা বলা যাবে না, কারণ সে জন্মগ্রহণ করছে মুসলমান, মৃত্যু হবে আবার মুসলমানের মতোই। তাসলিমা নাসরিন মুসলমান না এটা বলা যাবে না, দাউদ হায়দর মুসলমান না বলা যাবে না, কারণ মুসলমান হিসাবে জন্ম নিছে, আবার মুসলমান হিসাবে হয়তো সে মৃত্যুবরণ করবে। তার ছেলেপেলেদের হয়তো আবার হাফিজও বানাইতে পারে, তাও তো হইতে পারে, কিন্তু মুসলমান না বলা যায় না। এই সমস্ত বদ আকীদার মুসলমানেরা বই লিখছে, ওদের লিখিত বই পড়া আমার দেশের ছেলে সন্তানেরা ধীরে ধীরে নাস্তিকবাদের দিকে তারা এগুচ্ছে আধুনিক শিক্ষার মাধ্যমে। এখন যদি কেউ বলে যে হুজুর আপনার ছেলেরে স্কুলে পড়াইন না, কারণ আপনার ছেলেরে স্কুলে পড়াইলে তো তাসলিমার বই পড়বে, আহমদ শরীফের বই পড়বে, দাউদ হায়দরের বই পড়বে অথবা তাদের ছাত্রের লেখা বই পড়বে, এই বইগুলা পড়া আপনার ছেলে যান ইমান আমল নষ্ট হয়ে যাবে, এই কথা কেউ যদি ওয়াজ করে তাহলে তো এই কথা কেউ মানবে কি? তবে মানার দরকার কিন্তু ছিল। কথাটা তিতা। মনে করেন কোন এক এলাকায় স্বর্ণ চুরি করার জন্য রাত্রে চোর আসে, এটা টান দেয়, একবার স্বর্ণ তো নেয় লগে কানও কি লইয়া যায়, সিরা লইয়া যায়। আচ্ছা তৈলে তো এই স্বর্ণ পড়া সুবিধা না, ভালো না, কারণ স্বর্ণ তো যাইব লগে কি কানও যাইব। তৈলে আমাদের দেশের ভাষায় বলে চুলায় ডাক সেই স্বর্ণ অলংকার যেই স্বর্ণ অলংকারে কান ছিঁড়ে। কথাটা বুঝতে পারছি আমি? আঞ্চলিক ভাষায় বলে চুলায় ডাক সেই স্বর্ণ অলংকার যেই স্বর্ণ অলংকারে কি করে কান ছিঁড়ে। চুলায় ডাক সে আধুনিক শিক্ষা, যে আধুনিক শিক্ষা আমার ইমান নষ্ট করে। কথাটা মিলল কিনা? চুলায় ডাক আমার আধুনিক শিক্ষা, যে আধুনিক শিক্ষায় কি করবে ইমান নষ্ট করে। ইমান নষ্ট করে কোন কারণে তো বললাম ওই। তাহলে স্বর্ণ অলংকার খারাপ না, জিনিসটা ভালো। স্বর্ণ খারাপ জিনিস এটা? স্বর্ণ ভালো জিনিস, স্বর্ণ পড়া বাধা নাই, স্বর্ণ পড়লে ভালো, অনেক ভালো, পড়ক মহিলারা স্বর্ণ পড়ক, বাধা নাই। কিন্তু স্বর্ণ পড়তে গিয়ে যদি কানই ছিঁড়া যায় তাহলে এই স্বর্ণ পড়া লাভও নাই। তাহলে আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক, স্কুল কলেজে পড়া মাস্টার ডিগ্রি হইয়া মনে করেন এসপি হোক, ডিসি হোক, এডিসি হোক, আরো অনেক কিছু হোক, বাধা নাই। কিন্তু ওই আধুনিক শিক্ষায় শিক্ষিত হইতে যাইলে নষ্ট হয়ে যাইবে একটা জিনিস, তার নাম হলো ঈমান। তার নাম হলো কি? ঈমান। তাহলে স্বর্ণ অলংকার যদি এত দামি হওয়ার পরেও আমাদের দেশের লোকেরা বলে যে চুলায় যাক সেই স্বর্ণ অলংকার যেই স্বর্ণ অলংকারে কান ছিঁড়ে, অর্থাৎ ব্যবহার করবে না, তাহলে আমরাও বলবো চুলায় যাক সেই আধুনিক শিক্ষা, যে আধুনিক শিক্ষা আমাদের কি করে ঈমান নষ্ট করে। কিন্তু কথাটা অন্তরে বসানো যাবে না, যেহেতু এটা একবারে মনে করেন ঠিক দুপুরে 12টার সময় যদি আমি ওয়াজ করি বা এখন রাত 12টায়, কেউ মানবে? আমি যত বড় ফিসাব হই, যত বড় ফাগরি লাগাই, যত বড় তাহাজ্জুদার হই, আর ওয়াজ করতে থাকি ম্যাট লাগাইয়া বা এখন রাত 12টা বাজে, কেউ মানবে আমার কথা? হুজুর আপনি দেখেন না এই যে দিন এখন 12টা বাজে, গরম লাগতেছে, ওই যে সূর্য, আপনি কোন
যত বড় পীর হয়ে আমার কথা কেউ মানবে না। আধুনিক শিক্ষার বেলায় আমি যতই বাস করি যে আধুনিক শিক্ষায় শিক্ষিত হইলে পরে যেহেতু ইমান নষ্ট হয়ে যায়, আপনারা আপনাদের ছেলে পেলেদেরকে আধুনিক শিক্ষা দেওয়া বাদ দেন। আমার কথা কেউ মানবে না, বরঞ্চ আমার ফাঁক লাগার তো ফাটাইবার চেষ্টাও করতে কি পারে। কিন্তু আমি বলছি কেন যে আধুনিক শিক্ষার বই সিলেবাসকে যদি আমরা পড়ি আমাদের ইমান নষ্ট হয়। তবে আধুনিক শিক্ষায় শিক্ষিত হইতে আমিও বাধা দিই না, আর এই বাধা দিলে আমার কথা কেউ মানবেও না। আমার এই ওয়াজ আমি যত বড় বক্তা হই আর পিসাব হই আর পীরে কামিল হই, এই ওয়াজ কেউ কি মানবে না। সেজন্য আমি ওই ওয়াজ থেকে একটু নিচে আসলাম। নিচে হইল ঠিক আছে, আপনার ছেলেকে আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, তসলিমা নাসরিনের বই লেখছে ওগুলোও পড়ান, আহমদ শরীফের বই লেখছে ওগুলোও পড়ান, আমার বাধা নাই। কিন্তু শর্ত আছে, শর্ত হইল 3টা। এর মধ্যে প্রথম শর্ত হইল যে আপনি প্রথমে আপনার ছেলে মসজিদে পাঠান, মাদ্রাসার মক্তবে পাঠান। প্রথমে কোরআন শরীফ পড়ো, দিনে এলেম হাসিল করো, দিনে এলেম হাসিল করো 2 বছর 3 বছর 4 বছর 5 বছর। একজন আলিমকে জিজ্ঞেস করবেন যে অন্তত কতদূর পর্যন্ত লেখাপড়া কইরা গেলে তাসলিমার বই পড়লেও সে বুঝতে পারবে এটা ভালো না, আহমদ শরীফের বই পড়লে সে বুঝতে পারবে এটা ভালো না, এটা আমরা দোকান দিতেছে। কি পরিমাণ লেখাপড়া মানুষাত কইরা গেলে হেদের ভুল ধরতে পারবে, ওই পরিমাণ মানুষাত পড়ার পরে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে। এরকম ওয়াজ করলে মোটামুটি মানুষে মানবে, বলেন? এটা হয়তো মানতে কি একটা শর্ত, আরো 2টা শর্ত সামনে বলবো। প্রথম শর্ত হলো আপনার ছেলেকে পড়ান, স্কুলে বাধা নাই, কিন্তু প্রথমে মসজিদে পাঠান, ইমাম সাহেবের কাছে পাঠান, মাদ্রাসার মক্তবে পাঠান, তার এরকম কিছু এলেম শিক্ষা দেন, মাসলা মাসাইল শিক্ষা দেন, সে যাতে করে তাসলিমার সেই যুক্তিগুলা খণ্ডন করতে পারে, আহমদ শরীফের যুক্তিগুলা খণ্ডন করতে পারে, দাউদ হায়দরের যুক্তিগুলা খণ্ডন করতে পারে, সেই শাহরিয়ার কবিরের যুক্তিগুলা খণ্ডন করতে পারে। এরকম এলেম তারে হাসিল করানোর পরে স্কুল দিবে। এটা ঠিক আছে না? এক বেচারা ঘুম থেকে উঠা মনে করেন কাঁচা পেঁয়াজ খাইছে, কাঁচা পেঁয়াজ খালি পেটে কাঁচা পেঁয়াজ খাইছে, কাঁচা পেঁয়াজ খাওয়ার পরে এরপরে আখনি পোলাও, রুস, সাগর কলা, সবজি কলা, গলা পর্যন্ত খাইছে মনে করে। মানে হ্যাঁ যদি একটু পরে পরে ডেকোর দেয় যদি খাইছিল কাঁচা পেঁয়াজ, এরপরে আখনি পোলাও খাইছে, এখন একটু পরে পরে সে যদি ডেকোর দেয়, তার পেটের আখনি পোলাওয়ের গ্রান বাড়িব না কাঁচা পেঁয়াজ? কাঁচা পেঁয়াজ। কারণ কি? আগে খাইছে, প্রথমে খাইছে কাঁচা পেঁয়াজ, এর জন্য আখনি পোলাওয়ের আর গুণ রইল না, এখন ডেকোর দিলে কি বাড়িব? আপনার ছেলেকে যদি প্রথমে আরবি শিক্ষা দেন, কোরআন হাদিস শিক্ষা দিয়া পরে স্কুলে দেন, তখন যতই স্কুলে পড়াক, হে যখন কলেজের ভিতরে ডেকোর দিবে তার ভিতর থেকে কোরআন বেরিয়ে আসবে। যেহেতু আগে কোরআন পড়াইছেন, সে যখন ডেকোর দিবে তার একজনের মনে করেন ঘুমের তো উঠতে, হ্যাঁ যদি মনে করেন হিদুর উটকি বর্তা দিয়া ভাত খায়, এরপরে তার ফুফুর বাড়িতে গেছিল, ফুফুর বাড়িতে গিয়া মাশাআল্লাহ ভালোই খাইছে, মাংসটা দিয়া তারা খাওয়াই দিছে। কিন্তু ডেকোর দিলে হের পেটের কি করেন মাংসের গ্রাম বাড়িবে না ওই হিদুর উটকি কেন? আগে খাইছে খালি পেটে উঠা। এই জন্য আপনার ছেলেকে আগে আপনি কোরআন হাদিস শিক্ষা দেন। কিন্তু আমার সমাজে কোনটা চলছে? সমাজের কথা তো বাদ দেওয়া যায় না। হুজুর আমার ছেলেদের প্রথমে দিছি স্কুলে 5 পর্যন্ত পড়লে হেরা আল্লাহর রাস্তা দিলাম। কি পর্যন্ত পড়লে? 5 পর্যন্ত বলে আমার ছেলের স্কুলে দিছি 1 2 3 কেটিগুলা পড়ে 5 পর্যন্ত পড়লে দুনিয়া মোটামুটি শিক্ষা নিল, এরপরে দিলাম হেরে কই মার্সাদ। এখন হ্যাঁ মার্সাদ গেছে 5 পর্যন্ত পড়ার পরে, কিছু আছে 5 পর্যন্ত পড়লে মার্সাদ গেলে বাগা দেয়, আর কিছু আছে বাগা দেয় না পড়ে। যেগুলা বাগা দেয় এগুলো আলহামদুলিল্লাহ ভালো, আর যেগুলা পড়ে এগুলো আরো বেতাম। কারণ হ্যাঁ যখন ওই প্রথমেই ছুটকি খাইছে, কাঁচা পেঁয়াজ খাইছে, এখন যখন ইউনিভার্সিটি ঘোরাফেরা করে বা মাদ্রাসাতেও যায়, ধর্মমন্ত্রীও হয়েছে, মসজিদও যায়, হ্যাঁ আগে খাইছে পেঁয়াজ, আগে খাইছে ছুটকি, এখন ডেকোর দিলেই তার পেটের থেকে কি এর গন্ধ বার এখানে ওই ইংরেজির গন্ধই পারো, আর ইংরেজির গন্ধই পারো। এখন হ্যাঁ হাফিজ বানাইছে, হাফিজ হয়ে গেছে, মৌলানা হয়ে গেছে, ডাবল টাইটেল ফাঁস, কিন্তু প্যান্ট পরা আর বাদ দেয় না, সিটা গেঞ্জি পরা আর বাদ দেয় না, চুল কাটা আর ঠিক করে না, দাড়ি আর হেড ঠিক করন যায় না, পাঞ্জাবি হট ঠিক করন যায় না। কেন করন যায় না? আগে ওইটা শিখছে, আগে খাইছে কাঁচা পেঁয়াজ, আগে শুটকি খাইছে, এই জন্য শুটকির গ্রাম কাঁচা পেঁয়াজের গ্রাম বাদ দেয় না। আল্লাহ বলতেছেন আলিফ লাম রা, সবকিছু শিখবার আগে শিখতে হবে কোরআন। সবকিছু শিখবার আগে কি শিখতে হবে? এরপরে তুমি দুনিয়ার লাইনে পড়াও,
তবে শর্ত আছে যেগুলো পরে বলবো, কিন্তু প্রথমে আমরা কোরআন শিখব, এরপরে আমরা বাকিটা শিখব। আমার হয়তো মনে করেন আমার তো শেষ, ডেট শেষ, কলেজেও ভর্তি করতে পারবেন না, মার সাথে ভর্তি করলে আমারে আর লাভ নাই, কোনো খুচরে রাখবো না, বউনার ডেট গেছে গা, দাড়ি বাড়ি সাদা হয়ে গেছে, লাভ হইব না, ডেট গেছে গা। কিন্তু আমাদের ছেলে আছে, নাতি আছে, পতি আছে, সতি আছে, মুতি আছে, অনেকে ক্ষতিও ভাইয়া ভালাইছি। তো এই বয়স হিসাবে যারা অনেক কিছু ভাইয়া গেছি, তারা আমার কথা শুনুক আর না শুনুক, যদি জিজ্ঞেস করে তাহলে আমি বলবো যে তোমার ছেলেরে প্রথমে স্কুলে না মাদ্রাসায়, আমি বলবো যে তোমার ছেলেরে প্রথমে মাদ্রাসা দেও, মসজিদের বক্তব্য দেও, মসজিদের বক্তব্যে 4-5 বছর পড়ুক, মাদ্রাসায় 4-5 বছর পড়ুক, যখন তার দিন এলেম কিছু হাসিল হয়ে যাবে এরপরে মাদ্রাসা। এই পরামর্শটা খারাপ না ভালা? তাহলে হ্যাঁ দিনও ঠিকলো, দুনিয়াও ঠিকলো। তাহলে হ্যাঁ ডেকোর দিলে তার ভিতর থেকে কোরআনের ঘ্রাণ বাড়িব, আমিও নেকিতে হাসিল হইয়া গেলাম। যদিও আমার সুযোগ নাই, কিন্তু আমার নাতিপুতির বেলায় আমরা এই পরামর্শ দেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করবো। তো চেষ্টা করলে তো আমাদের কোনো ক্ষতি নাই, কারণ আমরা যা দন খবর ভাইয়া হয়ে গেছি, যে সুনাম হওয়ার হইয়াই গেছে, যে তো নাম দাম হওয়ার হইয়াই গেছে, আর তো আমাদের নাম দাম সুনাম ধন দৌলত বয়সের যেহেতু শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, সুতরাং আমাদের বা আছেই কি। এই জন্য যদি আমাদের কাছে কেউ পরামর্শ চায়, আমরা এই পরামর্শ দেব যে তোমার ছেলের আগে কোরআন শিখাও, এরপর তুমি নাস্তিকবাদী বই পড়াইবার জন্য যদি মানো না তাহলে দেও, সমস্যা নাই, কিন্তু আগে কোরআন হাদিসগুলা পড়াইয়া দেও, যাতে সে ওগুলা বইটা রোধ করতে পারে, তাদের এই নীতিগুলা প্রত্যাখ্যান করতে পারে। এই জন্য তারা আগে মানসাত পড়াও। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের সঠিক বুঝতাম। বিস্তারিত কথাগুলি ইনশাআল্লাহ ধীরে ধীরে আপনাদের সামনে আমি পেশ করার চেষ্টা করব। আজকে আরো একটা জিনিস আমি আপনাদের সামনে শেয়ার করতে চাইতেছি, মনে করি আপনারা মনে কিছু করবেন না, আমি তো অত্যন্ত ফ্রিভাবেই আপনাদের সামনে কথা বলি। আপনাদের সামনে যে সময় আমি কথা বলি, আমি মনে করি মনে ঢাকা প্যারেড ময়দানে ওয়াজ করতেছি, কারণ এরকম কথা না বললে তো ফ্রিভাবে বলা যাবে না, কথাগুলো পুরো বেরিয়ে আসবে না। আমি মনে করি মনে হয় চট্টগ্রামের সার্কিট হাউসে মনে বক্তব্য দিচ্ছি, কারণ আমার জন্য এটাই সার্কিট হাউস। আমি তো আর আহমদ শফি না, আমি তো আর জুনেদ বাবুনগরী না, আমি তো মামুনুল হক না, আমার জন্য এটাই ঢাকার প্যারেড ময়দান। তো এখানে আমার দুঃখ সুখ সব আমাকে বলতে হবে। তো আপনাদের সামনে আজকে একটা জিনিস আমি শেয়ার করতে চাইতেছি। আপনারা অনেকেই জানেন বাংলাদেশের অবস্থা, পানির অবস্থা খুব ভয়াবহ, বিশেষ করে আমার বাড়ি সিলেটে। তো সিলেট এলাকার বন্যার পরিস্থিতি কদিন আগেও খারাপ ছিল, মাঝখানে একটু ভালো হইলো, এখন 2 দিন ধরে আবার সিরিয়াসলি অবস্থায়। তো